আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো। রীতিমতো বিএনপির ঘুম হারাম করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকে বক্তৃতার পর পুষ্পা মুভির সেই ভাইরাল ডায়লগের কথা মনে পড়ে গেছে, ফ্লাওয়ার সামজোগিয়া ফায়ার হোমে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির গতকালকে প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে মাইন্ড ক্যাচিফাই ফেলাইয়া দিছে। আপনারা জানেন বিএনপি গত কিছুদিন যাবতই বলে আসতেছিল সংস্কার পরে আগে নির্বাচন দিয়ে দেন। তারা নির্বাচনের জন্য এতটাই উতলা হয়েছিল যে তারা বলতেছিল যে নির্বাচন না দিলে জনগণকে নিয়ে আন্দোলনে যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল প্লেয়ার সেটা তিনি গতকালকে প্রমাণ করে দিয়েছেন। উনি বলতেছেন জরুরি যে সংস্কারগুলো আছে সেটা নিয়ে একটা বই করা হয়েছে। সেই বইগুলা যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হবে। সেই সংস্কারগুলোতে প্রতিটা রাজনৈতিক দল মতামত দিবে, টিক চিহ্ন দিয়ে দিবে কে কোন সংস্কারটা চান, কে কোনটা চান না। আপনারা এই মতামত দেওয়ার পরে সেখানে সাইন করে দিবেন। সেই সাইন করা ডকুমেন্টসটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব, যাতে করে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে এই দল এই সংস্কারটা চায়, এই সংস্কারটা চায় না। ধরুন বইটাতে 100 সংস্কার আছে, এই 100 সংস্কারের মধ্যে যদি কোনো দল ভাবলো যে মাত্র 2টাতে তারা রাজি, বাকি 98টাতে তারা রাজি না, কেন রাজি না, জনগণ কিন্তু তখন প্রশ্ন করার একটা জায়গা পাবে। শুধু এটাই না, উনি বলতেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের অফিসে অনেকগুলো টেলিফোন সেট স্থাপন করা হবে, যাতে করে যে কেউ যে কোনো সময় যে কোনো সংস্কারের প্রস্তাব বুঝতেছে না সেটা নিয়ে আলোচনা করতে পারে, সেটার ব্যাখ্যা চাইতে পারে, যেটাকে বলে ওয়ান স্টপ সার্ভিস। 1990-এর পর জাতির সাথে রাজনৈতিক দলগুলো বেইমানি করছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পদক্ষেপটা নিছেন এই পদক্ষেপের কারণে কোনো রাজনৈতিক দল জাতির সাথে বেইমানি করতে পারবে না। কারণ আপনারা কি করতেছেন, কি করবেন সেটা জাতীয় দলিল হিসাবে থাকবে। বিএনপি সহ বাকি রাজনৈতিক দলগুলোকে বলতেছি আপনারা যে যাই করেন না কেন ভেবে চিন্তে করেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে করেন। আপনারা যদি এখন মতামত দেন যে আপনারা এই সংস্কারের পক্ষে না, তাহলে জনগণ শেখ হাসিনার মতো আপনাদেরকে বয়কট করতে দ্বিতীয়বার ভাববে না। নির্বাচন না করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় যে সংস্কারের কথাগুলো বলতেছেন সেগুলোতে একমত হন, তারপর নির্বাচন নিয়ে ভাবেন, দেশের জনগণকে নিয়ে ভাবেন। নয়তো আপনারা জনগণের দল হিসেবে বিবেচিত না হয়ে জনবিমুখ দল হিসেবে বিবেচিত হবেন। ধন্যবাদ সবাইকে।